আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। সো গাইজ, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝাই গেছো ভিডিওটা কিনে। হ্যাঁ গাইজ, আজকের দিনের জন্য আমরা হইতে যাচ্ছি RSK ব্লেড, মানে তার মতন একটা রাশার M590 চালাবো, মানে ঝড়ের গতিতে এরকম একজন রাশার হয়ে চলেছে। আমরা কি পারবো ব্লেড ভাইয়ের মতন রাশার হতে? আর স্ক্রিনে তো দেখতেই পারছো ব্লেড ভাইয়া কীরকম ব্লেড ভয়ঙ্কর গেম প্লে করে। আমরা কি তার মতন পারবো ভয়ঙ্কর লেভেলের গেম প্লে করতে? সেটাই দেখবা সেই ভিডিওতে। আর অনেক দিন পরে ভিডিও দিতে আসে ভাইয়া, মানে অনেক কষ্ট হয় এত হার্ড ওয়ার্কিং করতে, মানে ভিডিও বানাতে। তোমরা ভরপুর সাপোর্ট দেখাইবা, তাহলে আমার এই কষ্টটা কষ্ট মনে হবে না। আর দেখতে তো পারছো তোমরা আমার ভিডিওতে কতটা ভিউ প্রোফাইলেছে, দেখে আসবা। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং কিন্তু চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া। তো চলো আর বেশি ফালতু বকবক না করে আজকের ভিডিও শুরু করি। সো আমরা আছি এখন প্লেনে, আমরা নেমে যাবো সাথে, কারণ সাথে আমাদের ব্লুজুনটা পড়েছে। আর এখানে M590 S80 উডপিকার স্নাইপার এগুলা গান খুব ভালো পাওয়া যায়। এই যে দেখতেই পারছো সাথে ব্লুজুন পড়ছে। আর একটা কথায় গাইজ, আমাদের লাকটা আনাদিনের মতনই আজকেও ভালো ছিল, এই জন্য আমাদের বেন্ড মেশিনে ছাড় দিয়েছে। সো আমরা নেমে পড়বো উপরের দিকে, কারণ এই উপরের সাইডে বেশিরভাগ থাকে ম্যাক্স 7, ডাবল ভিক্টর এইসব টাইপের গান, এদিকে অনেক একটু বেশিই থাকে। ওই জন্য আমরা ভিতরে নেমে পড়বো। ওই যে কি জল জল করে, এই যে আমরা একটা 2 শুটার পেয়ে গেছি, মানে দুই গুলির শর্ট গান পেয়ে গেছি। তো এই সামনে এখান থেকে XM8 পেয়ে গেছি, আর সামনে একটা আর্সেনাল কি আছে। আর্সেনাল কিটা নিয়ে দেখছো তোমরা? ওই সাইডে একটা এনিমি, কিন্তু আমি দেখছিলাম না, মানে আমি একটা কানা ভাই। তারপরে আমরা ইনহেলারটা টেনে উপরের দিকে চলে যাব, কারণ আমাদের স্পন অনেক কম, বেশিরভাগ আমার মরে যাওয়ার চান্স আছে। আমরা এখানে টিম বুস্টারটা আনলক করে নিয়েছি, এবং কি ডাবল ভিক্টর নিব এখান থেকে, কারণ ডাবল ভিক্টর নিয়ে মারা বেশি সহজ হয়ে যাবে। তো সামনে যাই দেখি ভাই এখানে উডপিকার পড়ে আছে। ভাই আমি ডাবল ভিক্টর ফেলে আগে উডপিকারটা নিছি, তারপরে এদিক থেকে ম্যাক্স 7 নিছি। এখন তো আমার এখানে বসে থেকে কোনো লাভ নাই, ওই জন্য আমি এখন নিচে যাওয়ার প্ল্যান করতেছিলাম। সো দেখো আমি নিচে যাই, নিচে যেয়ে মারতে পারবো কি পারবো। নিচে আমরা অনেক ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি করে আসো এনিমিকে খুঁজছি, পাই না। এই যে দেখতে পারছো ভাই আমার ফোনটা কি পরিমাণে ল্যাগ করতেছে। তা অনেক কষ্ট করার পরে ভাই উডপিকার দিয়ে মাইরা দিছি, তারপরে হেডশট দিয়ে ক্লিয়ার করে দিছি। ও টিমমেট আসবে কি আমি এদিকে দেখবো, দেখার পরে আমি নিশ্চিন্ত হবো। সো দেখি এই ক্যাপ্টারে আছে কি, এদিকে তো নেই। আমি না ভাই এদিকে নাই, দেখবো এই ঘরের ভিতরে কি M590 পাবো। আর আমার ফোনটা অনেক লো কোয়ালিটি, মানে লো অ্যান্ড ডিভাইস, ওই জন্য আমার গেম প্লে করতে একটু কষ্ট হয়, ল্যাগট্যাগ করে। আর স্ক্রিন রেকর্ডার সহ তোমাদের দেখাইতে পারে না। আর ইতিমধ্যে আমরা M590টাও পেয়ে গেছি, এখন আমরা ডাইরেক্ট চলে যাবো রাশে। সো সান্তোসতে অনেক ঘোরাঘুরি করছে, এনিমি পাই না। আর এখানে আমরা চলে আসছি, আমার সামনে এনিমি, ওই যে দেখছো ফ্রিজ মারে, মানে ওই যে যেইটা হলো চইলা যায়, সরি ড্রাগন ফ্রিজ মারে। এখানে আমরা ইয়াটা মাইরা দেবো, গ্লোমেলটারটা মাইরা এদিকতে যাব। ভাই এক শট লাগলো না, আর এক শট লেগে দিয়েছি 92-এর শট। দিকতে একটা মাল দিয়ে মরে যাবো। আর আমি হেডলিস মারছিলাম, কারণ এর কাছে এনিমি ছিল না আশেপাশে, এই জন্য আমি হেডলিস মারছিলাম। আর এইখানে একটা এনিমি আছে সম্ভবত, ফায়ার করতেছিল। সো না ভাই লুট বক্স পড়ে আছে, এখন আমি লুট বক্স থেকে লুট করবো, দেখি কিছু পাই কি না। না ভাই কিচ্ছু নাই। সো আমরা এখন কী করবো, এই গাড়িটা নিব যে আর্সেনালে যাব, এবং কি 2টা ইয়া কিনবো, তোমার কি বলে 90 লেভেলের মানে চিপটা কিনবো। আর এখানে দেখো আমার একজন ফোন দিছে, সেটা হাইড করলাম। সো তোমরা অনেকেই বলবা কী কারণে আমরা হাইড করছি, কারণ এটা অনেক সমস্যা হয়, আর গাইডলাইনের একটা বিষয় আছে, আর পার্সোনালিটি। যাই হোক, আমরা ভিডিও কাট কইরা চলে আসছি এই সাইডে, পিকের এই সাইডে, কারণ ভাই এই সাইডে অনেক এনিমি আছে দেখতে পারছো। সো আমরা ওখানে যাইতে ভাই আমার নেটের অবস্থা তো দেখলাই তো আমরা কি অবস্থা। এদিকে আমরা একটা FGL মাইরা দিছি, FGL ড্যামেজ খাইতেছে টুকটাক করে, এখানে 30 ড্যামেজ খাইছে, এবং কি 10 করে খাইতেই আছে। আমরা এই সাইডে দিয়ে 2টা টুকা মারবো ভাই, তার আগে আমার কিলটা মাইরা নিছে। সো এই কিলটা আমার নিতেই হবে, না হলে ভাই বেকায়দা হয়ে যাবে। সো ড্রপের কাছে একটা এনিমি আছে, ওই এনিমিকে আমি দেখি নাই ভাই, কী কারণে বলতে পারবো না, কিন্তু দেখি নাই ভাই। ওই জন্য আমরা পাগলার আসার মতন রাশ কইরা দিতেছিলাম ভাই, এখানে বসছি। আর এই দেখো ফায়ার করা শুরু, লে ওয়ান টেপ ভাই, যে একটা ওয়ান টেপ দিছি সারা জীবন মনে রাখবে। সো কিলটা ক্লিয়ার করে দিছি আমরা, এবং কি টপ 10-এর মাঝখানেও চলে আসছি। এখানে লুট টুট
আমরা লুটপাট করে চলে আসছি এই সাইডে। আমরা এখানে 2টা শট খাইয়া গেছিলাম, সো মেডিকেট কইরা নিছি। আর এইখানে দেখবা তোমরা একটা ওয়ান টেপ, ভাই না ওয়ান টেপ লাগে নাই ভাই, কি কোনো ব্যাপার না। এদিকে ফাঁকা ছিল, ফাঁকা দিয়ে ঢুইকা মাইরা দিছি। এখন ফিনিশ করে দেবার এই সাইডে একটা এনিমি আসছে, আমি সাউন্ড পাইছি মানে ফায়ারের সাউন্ড। সো এখন ওয়ান টেপ দেওয়ার চেষ্টা, দেখা যায় কি করতে পারি। ভাই লেগে ঝাক্কাসকে একটা ওয়ান টেপ। সো ওই তারে চারিদিকে এনিমি, ওই জন্য আমরা ভাইগা যাবো এই দিক দিয়ে। মানে লঞ্চ প্যাড আছে আমার কাছে, লঞ্চ প্যাড দিয়ে ভাইগা যাবো। লঞ্চ প্যাড মাইরা দিছি, ভাই বেডা ওয়ান শটটা হাতে নিছি। ভাই কি শট দিল ভাই, এর ভিতরে ঝামেলা আছে। হ্যাকারে ভাই, না পারলে হ্যাকার।